পে স্কেলের স্টেক হোল্ডার হওয়ার কারণে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীর প্রতিনিধি হিসাবে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নেতৃবৃন্দকে আনুষ্ঠানিক বৈঠকের আহ্বান জানালে জোট নেতৃবৃন্দ জাতীয় বেতন কমিশন 2025-এর চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যদের সাথে মিটিং করে তাদের দাবি দেওয়া ও প্রস্তাবনা কমিশনের কাছে উপস্থাপন করে কমিশন প্রস্তাবনাগুলো তাদের সুপারিশে অন্তর্ভুক্ত করার ব্যাপারে জোট নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা ইদানিং গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে পে স্কেলের প্রজ্ঞাপন যাতে জারি না হয় এ ব্যাপারে বহুমুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। পে স্কেলের প্রজ্ঞাপন জারির ব্যাপারে যাদের মতামত ব্যক্ত করার সুযোগ নেই তারাও হর হামেশা মতামত দিয়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পে স্কেলের প্রজ্ঞাপনের ব্যাপারে নেতিবাচক মন্তব্য করায় জনরোষ তৈরি হয়েছে। তার নেতিবাচক মন্তব্য প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 2009 সালে 7ম পে স্কেল ঘোষিত হয়েছিল। এর 6 বছর পর 2015 সালে 8ম পে স্কেল ঘোষিত হয়েছে। এরপর 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি, অথচ এই সময়ের মধ্যে 2টি পে স্কেল ঘোষণা হওয়ার কথা ছিল। এভাবে প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এখন ষড়যন্ত্রের মাধ্যমে পে স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ করা হলে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়বে এবং রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যেই আমরা 9ম পে স্কেলের প্রজ্ঞাপন জারির ব্যাপারে জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, জাতীয় বেতন কমিশন 2025 গঠনের ফলে অসাধু ব্যবসায়ীরা দফায় দফায় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে। কমিশনের প্রস্তাবনার আলোকে 9ম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা না হলে প্রজাতন্ত্রের কর্মচারীদের পক্ষে পরিবার নিয়ে বেঁচে থাকা কঠিন হবে। যদি 9ম পে স্কেলের প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে কমিশন গঠন করে রাষ্ট্রের টাকা কেন অপচয় করা হলো? পে স্কেলের স্টেক হোল্ডাররা মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা না হলে আগামী 5 বছরেও প্রজ্ঞাপন জারি করা হবে না। আপনারা দেখেছেন যে গ্যাসের, আমি শুধু একটা উদাহরণ দেই, গ্যাসের সিলিন্ডার কিছুদিন আগেও আমরা 1000-1200 টাকা দিয়ে কিনতে পারতাম। আজকে অসাধু ব্যবসায়ীরা তারা মনে করেছে যে পে স্কেল হচ্ছে, কারণ প্রতিনিয়ত মিডিয়াতে আপডেট আসছে। আজকে কমিশন মিটিং বসেছে, কালকে মিটিংয়ে বসবে, এটা ফাইনাল করেছে, ওইটা ফাইনাল হয়নি। এগুলো দেখে দেখে অসাধু ব্যবসায়ীরা অলরেডি সিন্ডিকেট আপনার সাজিয়ে ফেলেছে এবং তারা সব পণ্যের মূল্য বৃদ্ধি করেছে। বিশেষ করে গ্যাসের মূল্য আপনারা দেখেছেন যে এটা নিয়ে কত বড় সিন্ডিকেট হয়েছে। আমরা মনে করি এই পে কমিশন গঠন করার কারণেই এত বড় সিন্ডিকেট হয়েছে। সুতরাং পে স্কেলের প্রজ্ঞাপন সরকারকে জারি করতেই হবে, এর বাইরে চিন্তা করার কোনো সুযোগ নেই। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বাংলাদেশের সবচেয়ে বড় পেশাজীবী গোষ্ঠী। আমাদের রয়েছে 6 লক্ষাধিক পরিবারের 1.5 কোটি সদস্য, কিন্তু আমরা সরকারের বেতনভোগী পেশাজীবীদের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করা হলেই কেবল আমাদের বঞ্চনার অবসান হবে। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে তাদের নির্বাচনী ইশতেহারে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করছি। যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাগ্য উন্নয়নের কথা চিন্তা করে নির্বাচনী ইশতেহারে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের বিষয়টি অন্তর্ভুক্ত করবে, শিক্ষক সমাজ তাদের পাশেই থাকবে। আর যারা আমাদের শিক্ষকদের নিয়ে ভাববে না, আমি বিশ্বাস করি শিক্ষক সমাজ তাদেরকে প্রত্যাখ্যান করবে। আমাদের পরিষ্কার বক্তব্য, আমরা কোনো দলীয় লেজুর ভিত্তিতে বিশ্বাস করি না। জাতীয়করণ প্রত্যাশী নন পলিটিক্যাল পেশাজীবী একটি সংগঠন, পেশাজীবী একটি জোট। আমরা শিক্ষকদের দাবি দেওয়া, শুধু শিক্ষক না, বঞ্চিত যারা বিভিন্নভাবে মাজলুম, আমরা সবার পক্ষে কথা বলি। যার জন্য আপনারা দেখেছেন সরকারি কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে শহীদ মিনারে যে মহাসমাবেশের আয়োজন করা হয়েছিল, আমরা ওখানে শুধু অতিথি হিসাবে যাইনি, আমরা ওখানে মিছিল নিয়ে আমরা সরাসরি অংশগ্রহণ করেছি। আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় দেশের ক্রান্তিকালে প্রাকৃতিক দুর্যোগে আমরা যারা বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছি। আপনারা দেখেছেন ফেনীর বন্যাতে আমরা কিন্তু ওখানে ত্রাণ বিতরণ করেছি। আমরা ময়মনসিংহ বিভাগের শেরপুরের বন্যাতে আমরা ত্রাণ বিতরণ করেছি। আমরা কিন্তু শুধু আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা ব্যস্ত না, এবং শিক্ষার উন্নয়নে আমরা কাজ করছি। বিশেষ করে
কোয়ালিটি এডুকেশন নিশ্চিতের জন্য আমরা কাজ করছি। আমরা যেখানে যাচ্ছি বক্তব্য দিচ্ছি, কমপক্ষে 5 মিনিট শিক্ষকদের দায়িত্ব কর্তব্য যথাসময়ে প্রতিষ্ঠানে ইন করা, যথাসময়ে ওখান থেকে বের হওয়া, যথাসময়ে ক্লাস নেওয়া, যথাসময়ে ক্লাসে গিয়ে সঠিকভাবে সর্বোচ্চ মেধা দিয়ে পাঠদান করা এবং তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সে যাতে তার সর্বোচ্চ মেধা দিয়ে শিক্ষার্থীদেরকে তৈরি করে, এটার জন্য আমরা কাজ করছি। সুতরাং আমরা কিন্তু বহুমুখী কাজ করছি। আমরা কোনো রকম রাজনৈতিক লেজুর ভিত্তি যদি করতাম তাহলে আমাদের পক্ষে আসলে এই কাজগুলো করা সম্ভব হতো না। তো আমরা যেহেতু নন পলিটিক্যাল পেশাজীবী, আমাদের দাবি দেওয়ার ব্যাপারে যারাই প্রতিবন্ধকতা তৈরি করবে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করতে বিন্দুমাত্র চিন্তা করব না। আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সরকারের কাছে আমরা একটি সময় বেঁধে দিয়ে একটা কর্মসূচি ঘোষণা করতে চাই। ওই সময়ের মধ্যে যদি সরকার দাবি দেওয়া না মানে জোটের কেন্দ্রীয় কমিটিতে আলোচনা করেন, আমরা কিন্তু কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বিন্দুমাত্র আমরা চিন্তা করব না। আমরা কর্মসূচি ঘোষণা করছি আগামী 4 ফেব্রুয়ারির মধ্যে। আমি আবার বলছি, আগামী 4 ফেব্রুয়ারির মধ্যে আমরা 15 দিন সময় সরকারকে দিতে চাই। কারণ কমিশন আপনার রিপোর্ট জমা দিবে এবং এটা উপদেষ্টা পরিষদে উঠবে, প্রসেসিংয়ের একটু সময় লাগবে। এই জন্য আমরা সরকারকে একটা স্পেস দিতে চাই। আবার নির্বাচনও চলে এসেছে, সুতরাং এত লম্বা সময় দেওয়ারও সুযোগ নেই। আমরা সরকারকে আগামী 4 ফেব্রুয়ারির মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন যদি জারি করা না হয়, আগামী 5 ফেব্রুয়ারি সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হবে ইনশাল্লাহ। এবং জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করা হবে একই দিনে। মানববন্ধন শেষ করে সব জেলার জেলা প্রশাসকদের মাধ্যমে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা স্মারকলিপি দেব। এরপরও যদি সরকার দাবি মেনে না নেয়, জোটের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে কঠোর কর্মসূচির দিকে আমরা যাব এবং এই কর্মসূচির দাবানল যদি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, এর দায়ভার সরকারকে নিতে হবে। সুতরাং আমরা মনে করি আমরা সরকারের, যেহেতু আমরা তৃণমূলের সরকারের সকল সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করি, নির্বাচনের দায়িত্ব আমরাই পালন করি। আমরা যারা এমপিভুক্ত শিক্ষক 6 লাখ আমরা দায়িত্ব পালন করি, প্রাইমারি স্কুলে যারা আছেন তারা দায়িত্ব পালন করেন, সরকারি কর্মকর্তা কর্মচারী আমরা মিলেই নির্বাচন উঠাই। সুতরাং আমাদেরকে বঞ্চিত করে, আমাদেরকে বিভিন্ন রকমের আমাদের দাবি দেওয়ার ব্যাপারে বাধা সৃষ্টি করে, ষড়যন্ত্র করে কোনোভাবেই আমাদের সমর্থন আপনারা পাবেন না। সুতরাং আমাদের শিক্ষকদের, কর্মচারীদের, কর্মকর্তাদের যদি নিরঙ্কুশ সমর্থন পেতে চান এবং আপনারা যদি চান যে আগামী নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ এবং পেশাদারিত্ব নিয়ে আমাদের এই কর্মচারীরা, শিক্ষকরা দায়িত্ব পালন করুক, আমি রাজনৈতিক সকল দলকে বলবো আপনারা সরকারকে প্রেসার ক্রিয়েট করেন, সরকার যাতে নির্বাচনের আগে পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে, এর মাধ্যমে কর্মচারী, শিক্ষক, কর্মকর্তা সবাই অত্যন্ত আনন্দ চিত্তে আগামী নির্বাচনের দায়িত্ব পালন করে পেশাদারিত্ব নিয়ে নিরপেক্ষভাবে আপনাদেরকে ক্ষমতায় আসীন করার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ। আমরা চাই নির্বাচন যথাসময়ে হোক, নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক, কিন্তু এটাও আমরা চাই যে আমাদের এই সরকারের সময়ে যেহেতু প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এই সরকারের সময়ে যেহেতু পে কমিশন গঠন করা হয়েছে, এই সরকারি প্রজ্ঞাপন দিয়ে যাবে, এটা আমাদের বড় দাবি। যদি এটা না হয়, এর জন্য যদি কোনো রকমের অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়, এটার দায়ভার সরকারকে নিতে হবে এবং যারা বাধা সৃষ্টি করছে তাদেরকে নিতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং মিডিয়া হাউস এবং মিডিয়া কর্মী যারা আছেন, আপনারা আমাদের বিগত আন্দোলনগুলোতে ব্যাপকভাবে আপনারা সমর্থন দিয়েছেন। গোয়েন্দা সংস্থার ভাইরা যারা আছেন, আইন শৃঙ্খলায় নিয়োজিত যারা আপনার ভাইরা আছেন, সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করেন। আপনাদের সমর্থন আগামী দিনে আমাদের আন্দোলনে অব্যাহত থাকবে সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন নেব ইনশাল্লাহ। জি, ওয়েলকাম। জি, শিওর। আপনারা 5 তারিখ ডেডলাইন দিলেন, কিন্তু 12 তারিখ নির্বাচন, তো বিষয়টা এখন বিষয়টা তো আমি ক্লিয়ার করেছি আমার বক্তব্যে। সেটা হচ্ছে আমাদের যেহেতু পে কমিশন এখনো রিপোর্ট সাবমিট করেনি, রিপোর্টটা তারা সাবমিট করবে, আমরা শুনছি 21 তারিখ সাবমিট করবে। সাবমিট করার পরে এটা উপদেষ্টা পরিষদে উঠবে, এখানে আলোচনা পর্যালোচনা হবে। সরকারকে যদি আমরা একটা যৌক্তিক সময় না দেই তাহলে তো এটা ঠিক হবে না। আমরা যৌক্তিক একটা সময় দিয়েছি 15 দিনের। আমরা আশা করি এই 15 দিনের মধ্যে সরকারের যদি আন্তরিকতা থাকে, সরকারের পক্ষে প্রজ্ঞাপন জারি করা সম্ভব। যদি দাবি না, প্রজ্ঞাপন জারি না করে তখন কি করবে?
আমরা মানববন্ধন করব সারা সব জেলায়, এটা আমরা অলরেডি ঘোষণা করেছি। এবং এরপরেও যদি সরকার না মানে তাহলে আমরা হয়তো আরো বৃহত্তর কর্মসূচির দিকে যাব। এটা কর্মবিরতি হতে পারে, এটা আপনার ঢাকায় মহাসমাবেশ হতে পারে, লাগাতার আন্দোলন হতে পারে। এটা পরবর্তীতে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিব। ধন্যবাদ।